গুড মর্নিং, কেমন আছো তোমরা সকলে? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে আমি ওপরে রান্না করব, তাই ওপরে চলে এসেছি। অনেক দিন ওপরে ওঠা হয়নি, একটু তো নোংরা পড়েইছে। তা এসেই ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে আলু সিদ্ধ বসিয়েছি। আজকে হবে চিকেন, আর এই যে চিকেন। আর যেহেতু কয়েকদিন নিচে রান্না করছিলাম বলে কিছু মশলাপাতি আবার নিচে চলে গেছিলো, কেননা অনেক দিন হয়ে গেলে মশলাগুলো কেমন হয়ে যায় না, বিশেষ করে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা নিচে নিয়ে চলে গেছিলাম। তা বেশ ধুলো পড়ে গেছে একটা পুরো। তা চলো এগুলো একটু পরিষ্কার করব, করে মাংসটা বসাবো। ওইদিকে ভাতটাও হয়ে যাচ্ছে, আর এদিকেও সব দরজা খুলে দিয়েছি। ওপরে ঘরটা যে মুছবো। আর আজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো না? আজ এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই ভাবলাম চলো ওপরে গিয়ে রান্না করে নিচ্ছে। তো এখনও গ্যাস আসেনি, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ সুন্দর। একটু গ্যাসে হাওয়া লাগছে বটে, বাকিটা সব ঠিকঠাক আছে। তা চলো ব্লগটার সঙ্গে থাকো, দেখতে থাকো। আজ সারাদিন যাভাবে কাটাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি সুন্দর লাগছে প্রকৃতিটা, রোদ ঝলমল করছে, যদিও গরম আছে, কিন্তু হাওয়াটা দারুণ দারুণ হাওয়া দিচ্ছে, একদম দারুণ হাওয়া। এই গাছটায় দেখো কত আম হয়েছে, আমড়াগুলো হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো কত ছোট ছোট আমড়া হয়েছে, আম ভর্তি। এই যে নারকেলও হয়ে আছে, যদিও আমাদের নয়, আমাদের পাশের বাড়ি, তো যা হয় আমাদের দেয়। চলো আমি একটু পরিষ্কার করে নিই ঝপঝপ করে। আমার কড়া গরম হয়ে গেছে, চলো পেঁয়াজটা ছাড়ি। এই যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এমনিতে হাওয়াটা খুবই ভালো লাগছে, কিন্তু গ্যাসে হাওয়া লাগলে তো একটু গ্যাস খরচা বেশি হবে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আজকে শুধু চিকেনের হালকা পাতলা ঝোল করব, আর নিচে গিয়ে যদি মনে হয় একটুখানি আমের চাটনি করব, কেন গরমের সময় চাটনি না খেলে হয় না। আর কালকে আমার ননদ, ছোটো ননদ কচু শাক দিয়েছে। আমার ছোটো ননদ কচু শাকটা এত ভালো বানায়, আর আমি জীবনেও কচু শাক রান্না করে খাইনি। যতবার ননদ রান্না করে ততবারই পাঠায়, আর এতটাই পাঠিয়েছে আমাদের চারজনের ভালোভাবে হয়ে যাবে। আর বুবুনও তো ভীষণ ভালোবাসে, বিশেষ করে ছোটো কুশির হাতে কচু শাক, ছোটো ননদের হাতে কচু শাক খেতে আমাদের সকলেরই খুব প্রিয়, এত সুন্দর বানায়। আর কোনোদিন কচু শাক আমি রান্নাও করিনি আজ পর্যন্ত। তাই যাই হোক, ওই জন্য আজ শুধু চিকেনের ঝোল আর ভাত, আর নিচে নেমে যদি মনে হয় একটুখানি আমের চাটনি করবো। আর এত হাওয়া দিচ্ছে, হাওয়ার জন্য একটু গ্যাসটা হয়তো বেশি খরচা হবে, বাকি সব ঠিকঠাক আছে। আবার ওপরে উঠতে হবে, ওপরেই ভালো খোলামেলাতে। রান্নাঘরটাও খুব নোংরা হচ্ছে, তেল ছিটিয়ে কুচি না থাকলেও কী হবে, কুচি না থাকলেও নোংরা হয়। কুচি না থাকলে যে নোংরা হয় না এমনটা নয়, কুচি না থাকলেও নোংরা হয়। এয়ার ফ্রায়ার আর টোস্টার মেকারটা ভালো করে পরিষ্কার করে নিলাম। অনেক দিন বুবুন এই দুটো ইউজ করেনি, যা ঝোঁক হয় সেটাকেই কিনে ফেলে। আর এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর যাই হোক, ঘর করতে মাঝে মাঝে সব কিছুই লাগে, ঘরে থাক, তবু মাঝে মাঝে সব কিছু ইলেকট্রিক জিনিস ইউজ করা উচিত। আর ইন্ডাকশানটা তো নিচে চলে গেছে, তা আবার ইন্ডাকশানটা গ্যাস এলে ওপরে চলে আসবে। চলো আমি ঝপঝপ করে পরিষ্কার করে নিই। হচ্ছে, আর আমি এই আদা রসুন পেঁয়াজ এগুলো সব ফ্রিজে রেখে আসি। আর এইটাও নেবো, প্রেসার কুকার রেখে আসবো। আর
এসে তারপরে ভাতটা নামিয়ে নিয়ে যাবো। বাবন বুবুনকে জিজ্ঞেস করলাম যে তোরা ওপরে খেয়ে নিবি আজকে, ওপরে তো ভালো হাওয়া দিচ্ছে, ওপরে ঘরে খেয়ে নিতাম। বললো না, নিচে খাবো। তাই জন্য রান্না করে আবার নিচে নামিয়ে নিয়ে যেতে হবে। তা চলো, এগুলো খারাপ হয়ে যাবে, ফ্রিজে ঢুকিয়ে দিই। আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কাটা, চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসি। জলও খেয়ে আসি, ওপরে তো জল নেই। এই যে মাংস আমার প্রায় হয়ে এসছে, আলু পুরো ছেড়ে গেছে। আর কড়াটা আজকে একটু ছোট হয়ে গেছে, বড় কড়াটা বের করলাম না, আজকে এই কড়াটাই করে নিই। আর এদিকে গরম জল করছি, নিচে হলে কেটলিতে গরম জল করতাম, ওপরে বলে গামলি করে করতে হচ্ছে। চলো, এটা গরম জল দিয়ে একটু ভিট ভিট করে ফুটবে, মানে অল্প আঁচে ফুটবে, তারপর নিচে নামিয়ে নিয়ে যাবো। এখন ভাতটা রেখে আসি। চলো, ওইদিকে মাংসর ঝোলটা হচ্ছে, আর আমি ভাবলাম চলো এই সময় একটুখানি ঘরটা ঝাঁট দিয়ে আর পরিষ্কার করে নিই, কেননা প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যে মাংসটা বসিয়ে দিয়ে নিচে চলে যাব, যদি গ্যাসটা মানে নিভে যায় তাহলে উল্টে বিপত্তি হবে, গ্যাস বলে কথা। ওই জন্য গ্যাস বলে কোনো রিস্ক নেব না। ততক্ষণ আমার মাংস ঝোলটা একটু মানে টকবক করে ফুটে এলেই আমার রান্নাটা হয়ে যাবে। ততক্ষণ আমার এদিকে ঘরটা ঝাঁট দিয়ে মোছাও হয়ে যাবে। এমনি আমাদের ওপরে ঘরটা 3 দিন মোছা হয়, আর এটা আমার বরই করে। এমনিতে এখন ওপরে কেউ উঠছেই না গরমের জন্যে, তাও একটু ঘরটাকে পরিষ্কার রাখা হয়। তা চলো আমি কাজ করতে থাকি, আর তোমরা আমার ব্লগটার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে ভাত বাড়ছি, আজকে একটু দেরি হয়ে গেছে, আজকে 1:20 বেজে গেছে। অন্যদিন আমরা 1টার মধ্যে খেতে বসি। আর এই যে তোমাদের বলেছিলাম না, কচু শাক আমাদের সকলে খুব প্রিয়, আর আমার ছোট ননদ যা বানায়, মানে এর ওপর কোনো কথা হবে না, দারুণ বানায়। আমি কোনো দিন ওই জন্য কচু শাক বানিয়ে খাই না, ও বানালেই আমাকে পাঠিয়ে দেয়। তো চলো ভাতের থালিগুলো দিয়ে আসি, চাটনি আর করা হয়নি। আর এই যে এখন দেখো চিকেনটা দেখেছো কেমন কালার বের করেছি, লাল লাল চিকেন। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আজকে বিকালের বুবনের মেনুতে আছে, মানে বুবুন বানায়, তোমরা তো সকলেই জানো। এই যে বুবুন সুন্দর বানায়, সুন্দর তো অবশ্যই। এই যে সকাল থেকে চিকেন ম্যারিনেট করে রেখেছে, আর হচ্ছে সুজির গোলা। আজকে হবে সুজির মোমো। অনেক দিন থেকে ট্রাই নিচ্ছে, করার হচ্ছে না, মানে ও থাকছে না বা সোমবার পড়ে যাচ্ছে, তা আজকে করা হবে। এই যে আমাদের মোমো হয়ে গেছে, রুটি হয়ে গেছে, সকালের মাংস আছে, এই যে সুজির মোমো। আর আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করেই হাঁটতে যাবো, ঠিক আছে। আর আজকে ওপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, সকলেই ওপরে চলে এসেছে। হয়েছে সুজির মোমো, নিশ্চিন্তে অনেকগুলো খাওয়া যাবে সুজির মোমো। আমরা দু জায়ে হাঁটার পর ননদের বাড়ি এসেছিলাম এঁচড় পাড়তে, আর আমার ভাগনা বলল গাছ এখন ঘুমোচ্ছে, এখন এঁচড় পাড়তে হবে না মামি, কালকে সকালে এসো। তাই জন্য আমরা একটুখানি গল্প আড্ডা দিয়ে বাড়ি চলে এলাম। আর ব্লগটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে, তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা। এখানে নাচ প্র্যাকটিস হলে ভালো হয়। হ্যাঁ, ভালোবাসে বুঝে যাবি। ফোন করবো যখন যেতে পারবো না, আগে থেকে